আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার রিজিক কমে যাওয়ার কারণ আপনার চাকরি নয়, আপনার ব্যবসা নয়, আপনার ভাগ্য নয়। কারণ এমন কিছু গুনাহ আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু রিজিক কমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কখনো কখনো এমন গুনাহ করে যার কারণে তার হালাল রিজিক বন্ধ হয়ে যায়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব রিজিক কমে যাওয়ার সেই অদৃশ্য কারণগুলো, যেগুলো কবর পর্যন্ত আমাদের পিছু ছাড়ে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে এমন সতর্কবাণী যা আপনার জীবন বদলে দিতে পারে। রিজিক শব্দটি শুধু টাকা নয়, স্বাস্থ্য, শান্তি, সন্তান, সম্মান সবই রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ রিজিক দাতা। আপনি চেষ্টা করেন কিন্তু দেন তিনি। যখন মানুষ ভাবে সব কিছু তার যোগ্যতার ফল, তখন শুরু হয় রিজিক কমে যাওয়া। কারণ অহংকার আল্লাহর অপছন্দ। যে আল্লাহকে ভুলে যায় তার উপর বরকত কমে যায়, আর বরকত ছাড়া রিজিক দেখতে বেশি কিন্তু টেকে না। গুনাহ শুধু আখিরাত নষ্ট করে না, দুনিয়াতেও শাস্তি আনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা গুনাহের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। মিথ্যা কথা বলা, হারাম দৃষ্টি, সুদ, ঘুষ, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা, এসব গুনাহ ধীরে ধীরে রিজিকের দরজা বন্ধ করে দেয়। মানুষ তখন বলে, সব চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা বরকত তুলে নেন, আর বরকত ছাড়া সব প্রচেষ্টা ব্যর্থ। হারাম রিজিক শুধু পেট ভরে, আত্মা ধ্বংস করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহ হারাম দিয়ে গঠিত তার জন্য জান্নাত হারাম। হারাম আয় দিয়ে ঘর চলতে পারে কিন্তু শান্তি আসে না। সন্তান অবাধ্য হয়, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাড়ে, রোগ ব্যাধি বেড়ে যায়, মানুষ বোঝে না। এটা দোয়া কবুল না হওয়ার শাস্তি। কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। যে ব্যক্তি নামাজে অলস, সে রিজিকেও কৃপণতা পায়। আল্লাহ তাআলা বলেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও আর তাতে ধৈর্য ধরো। আমি তোমাকে রিজিক চাই না, আমি নিজেই রিজিক দিই। ফজরের নামাজ ছুটে গেলে বরকতের দরজা বন্ধ হয়ে যায়। তাহাজ্জুদ ছেড়ে দিলে আকাশের বিশেষ রহমত বন্ধ হয়ে যায়। নামাজ শুধু ইবাদত নয়, এটা রিজিকের চাবিকাঠি। যে নামাজ ধরে রাখে, আল্লাহ তাআলা তার প্রয়োজন নিজেই মেটান। একদিন মানুষ কবর থেকে উঠবে, চোখ বিস্ময়ে ভরা থাকবে। পবিত্র কোরআন বলে, হাড় গুঁড়ো হলেও আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন। আধুনিক বিজ্ঞান বলে, মানুষের দেহে টেইল বোন নামে একটি অংশ থাকে যা কখনো নষ্ট হয় না। হাদিস এসেছে, এই অংশ থেকেই পুনরুত্থান হবে। সেদিন কেউ বলবে, আমাদের কে ওঠালো? জবাব আসবে, এই তো সেই প্রতিশ্রুতির দিন। সেদিন রিজিক নয়, আমলই হবে আসল সম্পদ। আর দুনিয়ার গুনাহ সেই দিন ভারী বোঝা হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, অনেকেই ভাবে নামাজ পড়লেই সব ঠিক, কিন্তু মানুষের হক নষ্ট করলে রিজিক শুকিয়ে যায়। মা বাবার কষ্টের দোয়া, অন্যের চোখের পানি আল্লাহর কাছে খুবই শক্তিশালী। যে অন্যায়ভাবেই কারোর টাকা আটকে রাখে, সে দুর্বলকে ঠকায়, তার ঘরে অভাব লেগেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। এই দোয়া অনেক সময় রিজিক কমে যাওয়ার অদৃশ্য কারণ। যে শুকর গুজার করে তার রিজিক বাড়ে, যে অভিযোগ করে তার রিজিক কমে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা শুকর গুজার করলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। অল্প পেয়ে সন্তুষ্ট থাকা, এটা ঈমানের লক্ষণ। সবসময় অন্যের দিকে তাকালে নিজের বরকত চোখে পড়ে না। মানুষ বলে, আমার কিছুই নেই, কিন্তু শ্বাস নেওয়াটাই একটি রিজিক, এটা সে ভুলে যায়। শুকর গুজার হারালে আল্লাহ তাআলা নেওয়া থেকে শুরু করেন। তওবা রিজিক ফেরানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন। বৃষ্টি মানে শুধু পানি নয়, বরকত এবং রিজিক। যে মানুষ গুনাহ করে কিন্তু তওবা করে না, তার জীবন শুকনো হয়ে যায়। দোয়া কবুল হয় না, চেষ্টা ফল দেয় না, কারণ গুনাহ তার তওবার মাঝে আকাশ জমিন পার্থক্য। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন, আর খুশি হলে রিজিক খুলে দেন। প্রিয় দর্শক, এই চ্যানেলের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং জাগিয়ে তোলা, যেন দুনিয়া ছুটতে গিয়ে আখিরাত হারিয়ে না ফেলেন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথেই থাকুন, কারণ অন্ধকার সময়ে আলোর সবচেয়ে বড় প্রয়োজন।